হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে। আমি সানা খান, আর আপনারা দেখছেন মমসান ব্লগার। সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চা বানিয়ে নিতেছি। আসলে চাটা আমাদের ঘরে আম্মু আর আমি খাই। আর সকাল থেকে মাথাটা প্রচুর ব্যথা করতেছিল, জানি না কি হয়েছে, কারণ বেশ কিছুদিন ধরে রাতের বেলা ঘুম হয় না, শরীরটা অনেক অসুস্থ লাগে। তো এই যে দুধ নিয়ে আসছে চা বানানোর জন্য, এই দুধটা আজকে কিছুদিন যাবত খাইতেছি। তো এর আগে আমার মাস্ক খেতাম, ওই দুধটা অনেক মজা লাগে, আর এটা এখন খাইতেছি, এটা ভালোই লাগে। তো আমি পাউডার দুধ দিয়ে চা খাই সবসময়। এমনিতে আমি গরু দুধ দিয়ে চা খেতে একদম ভালো লাগে না, আমার কাছে এটা ভালো লাগে না, টেস্ট আসে না। কিন্তু পাউডার দুধের চাটা অনেক মজা লাগে। তো এরপরে এই যে আমি সোজা চলে আসলাম বিকেলের ভিডিওতে, কারণ আমি আর সকালবেলা করে ভিডিও করিনি, কারণ বললাম না শরীর বেশি একটা ভালো লাগতেছে না। আমি যে ভয়েস ওভার দিতেছি, ভয়েস ওভারটাও দিতে আমার অনেক কষ্ট হইতেছে, কারণ আমি ঠিক মতন কথা বলতে পারতেছি না। তো সবসময়কার মতন আলীকে নিয়ে বাইরে চলে আসছি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, কারণ আজকে একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, মানে রৌদ্র ছিল, কিন্তু আকাশটাও একটু মেঘলা ছিল, কিন্তু আবার ওই যে বাতাস ছিল প্রচুর, আর ভালো লাগতেছিল অনেক আজকের ওয়েদারটা। তো এর জন্য এখানে বসেছিলাম, আর এখানে আইসক্রিম বিক্রি করতেছে। এই আইসক্রিম গুলো ছোটবেলায় অনেক খেতাম, তো এখন এখানে দেখলাম ভালোই লাগলো। তো এই পার্কে আসলে আবার এই আইসক্রিম গুলো দেখা যায়। তো আলী এখন আপাতত একটু বসে আছে, আর এখানে তেমন কোনো এখন মানুষ নাই। আস্তে আস্তে আমরা একটু তাড়াতাড়ি আসছি, যাতে ফ্রি হয়ে একটু ঘোরাফেরা করতে পারি আলীকে নিয়ে, কারণ বেশি মানুষ চলে আসলে তো আর তো মানে ঘোরাফেরা করা যায় না ভিড়ের মধ্যে। এখন একটু শান্তশিষ্ট তো ভাবলাম জানি করে একটু ঘুরি। তো বন্ধুরা, মানুষের জীবন সব সময় এক যায় না, সবসময় এক থাকে না। তো অনেক সময় মানুষের জীবনে এমন একটা মানে প্রবলেম চলে আসে যে সে মুখ খুলে কিছু বলতে পারে না, কিছু করতেও পারে না, মানে দুঃখ কষ্ট মিলাই একটা জীবন। তো এখানে দেখো আমি বসে বসে না আইসক্রিম খেতেছিলাম। তো এই আইসক্রিমটা ভালোই লাগতেছিল খেতে, মানে পার্কে বসে একটা আইসক্রিম খাওয়া হলো আর কি। তো এখানে দেখো আলী ঘুরতেছে, এই যে বয়স ওভার দিতেছে, আলী কিন্তু কাশি নিতেছে। ওর শরীরটা বেশ একটা ভালো নয়, কারণ ওর কিন্তু ঠান্ডা কাশিটা এখন পর্যন্ত যায়নি। তো প্রচুর ঠান্ডা কাশি ওর। তো ওর ওষুধ খাওয়াইতেছে, কিন্তু তারপরে ভালো হইতেছে না। তো এখানে দেখো আলী খেলা করতেছে। তো পুরো পার্কটা একটু ঘুরতেছি, এই জায়গার মধ্যে একটু মেলার মতন বসছে, মানে অনেক কিছু বিক্রি করতেছিল খাবারের। আর এখানে এই যে পার্কগুলো, এখানে ভালো ভালো দোলনা গাড়ি, তারপরে আবার ওই যে রেলগাড়িগুলো সবই আছে। তো সুন্দরই লাগতেছে সব মিলে এখন বিকালের পরিবেশটা, মানে এলাকার মধ্যে ছোটখাটো একটা পার্ক আর কি বলা যায়। এখানে অনেক বাচ্চারাই দেখি আমি বিকেলবেলা ঘুরতে আসে।
তারপর ঘোরাঘোরা শেষ, এখন বাসা চলে যেতেছি, সন্ধ্যা হয়ে যেতেছে। আর বাসা যাওয়ার সময় আমার এই রাস্তাটা অনেক ভালো লাগে, মানে হাইওয়েটা আমার কাছে এত ভালো লাগে মানে বলার বাইরে। তো গাড়ি দিয়ে আমি যেতেছি, তো একটু ভিডিও করে নিলাম, লাইটগুলো অন করছে তো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আমার আজকে ছোট্ট করে একটা মানে ব্লগ যেটা আমি দিলাম তোমাদের মাঝে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবা। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন আল্লাহ হাফেজ।